আসসালামু আলাইকুম। জীবনে কখনো এই ৪ টি কাজ ছাড়বেন না। যদি এই ৪ টি কাজ জীবনে কখনো না ছাড়েন, ইনশাআল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনি শান্তিতে, সুখে, স্বাচ্ছন্দ্যে এবং খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। বিন্দু পরিমাণ আপনার কোনো সমস্যা হবে না। এটা সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে এই শান্তির কথা বলে দিব। আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের কথা বলেছে। তো আমি গত কয়েকদিন ধরে এই আমলগুলো পড়ছি। আলহামদুলিল্লাহ আমি অনেক উপকৃত হচ্ছি। আমি চেয়েছিলাম যে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তো আজকে আমরা যারা এই ভিডিওটা দেখব, আমরা আজকে প্রতিজ্ঞা করব। শুধু কিচ্ছু না, আমি শুধু প্রতিজ্ঞা করব। বাস এই এতটুকুই আমার হয়ে যাবে। যে প্রতিজ্ঞা হচ্ছে এটা যে আমি আজকের পর থেকে এই ৪ টা আমল, ৪ টা কাজ কখনো ছাড়ব না। এর ১ নাম্বার হচ্ছে যে আমি আমার জীবনে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা বাদ দিব না। তো আমরা আমাদের জীবনের মধ্যে খালি হাই হুতাশ আর হাই হুতাশ করি যে আমার এটা নাই, আমার ওইটা নাই, আমি এই সমস্যায় আছি, আমি এই পেরেশানিতে আছি, আমি ওই দুশ্চিন্তার মধ্যে আছি। শুধু আমার সাথে এটা হয়। যদি আপনি এই পরিস্থিতিতে থাকেন, এগুলো বাদ দিয়ে আল্লাহ তাআলা আপনাদের যে নেয়ামত দিয়েছেন, আপনার ২ টা সুস্থ হাত আছে, পা আছে, ২ টা চোখ আছে, আপনি সুস্থ অবস্থায় আছেন, আপনি ভালো অবস্থায় আছেন, তাহলে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, অবশ্যই, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের উপর আমার নেয়ামতকে বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা বলো এটা নাই, ওইটা নাই, হায় হুতাশ করতে থাকো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমরা জেনে রাখো আমার শাস্তি হচ্ছে অনেক, অনেক কঠিন। তাহলে জীবনে আমরা যেই আমলটা ছাড়বো না সেটা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করবো এবং বলবো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমরা জীবনে যে আমলটা ছাড়বো না, আজকের পর থেকে আমি এই আমলটা কখনোই ছাড়বো না। সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলার বিষয়টা মনে করা, আল্লাহ তাআলাকে মানে তার নামটা উচ্চারণ করা। এটা আমরা কখনো ছাড়বো না। আমরা বলি যে হুজুর অনেক অশান্তিতে আছি, অনেক পেরেশানিতে আছি, আমার এ শান্তি নাই। আমি এত টাকা দিয়ে কুরবানি দিলাম, এত ইনকাম করলাম, এত হাজার, হাজার লক্ষ, লক্ষ বিজনেস, কিন্তু আমার মধ্যে শান্তি নাই। তো শুধু আমি ডিপ্রেশনের মধ্যে আছি। যদি আপনি এটাও করে থাকেন তাহলে আপনি ১৩ নম্বর পারা খুলে দেখেন। সেই জায়গার মধ্যে সূরা রদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে তোমরা শান্তি খুঁজছো, শান্তি খুঁজছো, শোনো শান্তি কোন জায়গায়? শান্তি হচ্ছে আল্লাহ তাআলার জিকিরে। আল্লাহ তাআলার জিকিরের দ্বারা অন্তর প্রশান্তি লাভ করে। অতএব আপনি যদি অনেক পেরেশানির মধ্যে থাকেন, অনেক ডিপ্রেশনের মধ্যে থাকেন, অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন, অনেক অভাব-অনটনের মধ্যে থাকেন, অনেক সমস্যার মধ্যে যদি থাকেন, তাহলে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি সবসময় আল্লাহ তাআলার জিকির করেন। উঠতে, বসতে, চলতে, ফিরতে আল্লাহকে স্মরণ করেন। আপনার যে একজন রব আছে, আপনার যে একজন মালিক আছে, আপনার যে একজন সৃষ্টিকর্তা আছে, আপনার যে একজন পালনকর্তা আছে, আপনার যে একজন রিজিক দাতা আছে, আপনি শুধুমাত্র তাকে স্মরণ করেন। তো দ্বিতীয় এই কাজটা আমরা কখনোই ছাড়বো না ইনশাআল্লাহ। ৩ নাম্বার যে কাজটা সেটা হচ্ছে আমি আমার জীবনে কখনো ছাড়বো না এই কাজটা। যাই হোক আমি এটা ছাড়বো না। সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন তো যে আমি সর্বশেষ অনেক বেশি দোয়া কখন করেছিলাম? দেখেন তো যে আমাদের মধ্যে অনেকেই আছে আমরা দোয়া করি না। আল্লাহর কাছে আমরা বলি না। আল্লাহর কাছে আমরা চাই না। আমরা শুধু মানুষের কাছেই বলি যে, "হুজুর একটা ওজিফা দেন, একটা আমল দেন। হুজুর আমার এই সমস্যা, হুজুর আমার এই সমস্যা।" আমরা ভাইদের কাছে বলি, আর বন্ধু-বান্ধবদের সাথে বলি। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি আপনি কি বলেছেন? দেখেন তো নিজেকে নিজে। অথচ আল্লাহ তাআলা বলেন যারা আমার কাছে বলে না তারা হচ্ছে অহংকারী। আল্লাহ তাআলা বলেন, "ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন।" যে নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা যারা অহংকার বশত আমার কাছে দোয়া করে না, তারা লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তো শুধু তাই না, যে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যে নবীজি বলেন, "ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদ্দুহুমা সিফরান খাইবাতাইন।" বান্দা যখন ২ হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার এই ২ হাতকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তো চিন্তা করেন যে আপনি ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। সব মিস হয়ে গেলেও এই দোয়া মিস হবে না। হয়তো এখন না হলে পরে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তার দোয়াটা ৪০ বছর পর আল্লাহ তাআলা কবুল করেছেন।
হয়তো আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, কিংবা এর থেকেও ভালো কোনো জিনিস আপনাকে দিবেন, কিংবা বিপদ থেকে উদ্ধারও করবেন। এজন্য ৩ নাম্বার যে আমলটা, যে আমি আমার জীবনে কখনো দোয়াটাকে ছাড়বো না। দোয়া আমি সবসময় আল্লাহ তাআলার কাছে পাবো। ৪ নাম্বার যে আমলটা আমি আমার জীবনে কখনো ছাড়বো না, আমি আজকের পর থেকে সবসময় করতে থাকবো, সেটা হচ্ছে ইস্তেগফার। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা ইস্তিগফার করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে কোনো ব্যক্তি যদি ইস্তেগফার করে, তাহলে যদি পৃথিবীর সব দরজাও যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বিনিময়ে তার সব দরজাগুলো খুলে দিবে। তারপর আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, মিন কুল্লি হাম্মিন ফারজা, তার কাছ থেকে দুশ্চিন্তা পেরেশানিকে দূর করে দিবে। এরপর নবীজি বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফার যে অপরিহার্য করে নিবে, রাত দিন ২৪ ঘন্টা সে পড়বে। খাবারটা যেরকম জরুরত, আমাদের অন্যান্য কাজগুলো যেরকম জরুরত, ইস্তিগফারটাকেও যে এরকম জরুরি বানিয়ে নিবে। নবীজি বলেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে যে সেটা কল্পনাও করতে পারবেন। তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করি যে এই ৪টা আমল আমি কখনো ছাড়বো না, এই ৪টা কাজ আমি কখনো ছাড়বো না। ১ নাম্বার, সর্ব অবস্থা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। ২ নাম্বার, আমি সর্ব অবস্থায় আল্লাহ তাআলার জিকির করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব। ৩ নাম্বার, আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। ৪ নাম্বার, আমি সবসময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আমি আমল করা শুরু করে দিয়েছি। আপনারা ইনশাআল্লাহ এই ৪টা আমল প্রতিজ্ঞা করে দেন যে আমি আমার জীবনে ছাড়বো না ইনশাআল্লাহ। যে অবস্থায় থাকি আমি ছাড়বো না। এবং আমি অন্যদেরকেও এই ৪টা আমল শেখানোর চেষ্টা করব। এজন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। আপনাদের ভাই-বোন কিংবা অন্য যারা আছে তাদের সাথেও আপনি এই বিষয়টা আলোচনা করেন যে শুকরিয়া আদায় করতে হবে, দোয়া করতে হবে, জিকির করতে হবে, ইস্তেগফার করতে হবে। তাহলে আপনিও অনেকের কাছে বিষয়টা বলবেন, তারা আমল করলে আপনিও সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ।